নমস্কার বন্ধুরা, আমি বাপি। আপনারা দেখছেন আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ। আপনারা যারা আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে প্রথম এসেছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিদিনের লেটেস্ট খবর দেখার জন্য। পুলিশি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। চলছে শেষ মুহূর্তের দর কষাকষি, বলছেন শুভেন্দু। শেখ শাহজাহানের গ্রেপ্তারের ওপর কোনো স্থগিতাদেশ নেই বলে স্পষ্ট করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এরপরই ওই তৃণমূলী গুন্ডার বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করে পুলিশ। আদালত এক নির্দেশে স্পষ্ট করেছে 5 তারিখ ইডির উপর হামলা ও তারপর শাহজাহানের অন্তর্ধানে স্পষ্ট আইনে কোনো ভরসা নেই তার। পুলিশি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। আনুষ্ঠানিক গ্রেপ্তারির আগে তার সঙ্গে দর কষাকষি চলছে পুলিশের, এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দাবি করেন তিনি। শুভেন্দুবাবু লিখেছেন, সন্দেশখালীর বজ্জাত শেখ শাহজাহান মঙ্গলবার রাত 12টা থেকে মমতা পুলিশের হেফাজতে রয়েছে। তাকে বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে গিয়েছে পুলিশ। তার আগে প্রভাবশালীদের মাধ্যমে মমতা পুলিশের সঙ্গে চুক্তি করেছে সে। চুক্তি অনুসারে পুলিশ ও জেল হেফাজতে থাকাকালীন তাকে পর্যাপ্ত যত্নআদ্যি করতে হবে। তাকে জেলে থাকাকালীন 5 তারা বিলাসের ব্যবস্থা করতে হবে। ব্যবহার করতে দিতে হবে মোবাইল ফোন, যার মাধ্যমে সে জেল থেকেই তৃণমূলকে নেতৃত্ব দেবে। এমনকি উডবার্ন ওয়ার্ডে তার জন্য একটা বেড সবসময় খালি রাখতে হবে, যাতে ইচ্ছে করলেই সেখানে এসে সময় কাটাতে পারে সে। বলে রাখি, শেখ শাহজাহানের গ্রেপ্তারের উপর কোনো স্থগিতাদেশ নেই বলে স্পষ্ট করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এরপরই ওই তৃণমূলী গুন্ডার বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করে পুলিশ। আদালত এক নির্দেশে স্পষ্ট করেছে 5 তারিখে ইডির উপর হামলা ও তারপর শাহজাহানের অন্তর্ধানে স্পষ্ট আইনে কোনো ভরসা নেই তার। তাই অবিলম্বে তার গ্রেপ্তারি প্রয়োজন। আদালতের নির্দেশের পর প্রবল চাপে রয়েছে রাজ্য পুলিশ। ওদিকে শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে বুধবারও উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। জমি দখল করে শাহজাহান বাহিনীর তৈরি করা বাজারের এক একটা করে ইট খুলে ফেললেন বিক্ষোভকারীরা। তবে শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, সন্দেশখালীর বজ্জাত শেখ শাহজাহান মঙ্গলবার রাত 12টা থেকেই মমতা পুলিশের হেফাজতে রয়েছে। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।